শবে বরাতের রাত্রিতে যদি স্পেশাল এই 10টি আমল আপনারা করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আপনি আল্লাহর দরবারে হাত উঠিয়ে যা চাইবেন শবে বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। টাকা পয়সা ধন সম্পদ যা চাইবেন আপনি আল্লাহর কাছে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। তাই অবশ্যই শবে বরাতের রাত্রিতে এই 10টি স্পেশাল শ্রেষ্ঠ আমল আপনারা শিখুন। এই 10টি আমলের মধ্যে আপনি সম্পূর্ণ শবে বরাতের রাত্রিটা কিভাবে কাটাবেন আমল করে সম্পূর্ণ নিয়ম কানুনটাও আছে। শবে বরাতের রাত খুবই গুরুত্বপূর্ণ একটি শ্রেষ্ঠ রাত, বৎসরের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ রাত। আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো এই শবে বরাতের রাত আপনারা মনোযোগ সহকারে আমলগুলো করবেন। এই 10টি নিয়ম কানুন জেনে আপনি আমল করবেন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে, আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই শবে বরাতের রাত্রিতে কিন্তু 1 বৎসরের ভাগ্যের বাজেট হয়ে যাবে, তকদিরের বাজেট হয়ে যাবে, রিজিকের বাজেট হয়ে যাবে, আপনার হায়াত মৌত কতটুকু আছে বাজেট হয়ে যাবে। 1 বছর সুখে শান্তিতে থাকতে পারবেন যদি সুন্দর করে নিয়ম মেনে আপনি ইবাদত করতে পারেন ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব নবীজি কি বলেছেন এই শবে বরাতের রাত সম্পর্কে। হাদিসটা জেনে তারপরে আমি আপনাদেরকে এই 10টি আমলের কথা বলে দেব ইনশাআল্লাহ। হাদিসের কিতাবের মধ্যে এই শবে বরাতের রাত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ও আলী, শবে বরাতের রাত এমন একটি রাত আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শবে বরাতের রাত্রিতে আরশে আজিমকে ছেড়ে দিয়ে এই পৃথিবীর প্রথম আসমানের মধ্যে চলে আসে। মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় শবে বরাতের রাত, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই প্রথম আসমানের মধ্যে এসে পৃথিবীর মানুষদেরকে ডাকতে থাকে এবং বলতে থাকে, কে আছো অভাবী, অভাব অনটনের মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, আমার কাছে বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার অভাব অনটনগুলোকে দূর করে দেব। তোমার যত পেরেশানির মধ্যে আছো, ঋণগ্রস্ত আছো, সব ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেব। আল্লাহু আকবার। আপনি যা চাইবেন শবে বরাতের রাত্রিতে আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আল্লাহ ডাকতে থাকে এই প্রথম আসমানের মধ্যে এসে এবং বলতে থাকে, কে আছো অসুস্থ, আমার কাছে চাও সুস্থতার জীবন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দেব। এই শবে বরাতের রাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি ভালোভাবে আমলগুলো করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহর কাছে রিজিক চাইতে পারেন, যা চাইবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এটা শ্রেষ্ঠ রাত। তাই আপনাদেরকে আমি বলবো এই শবে বরাতের রাত আপনি অবশ্যই ইবাদত করবেন এবং এই 10টি আমল জেনে ইবাদত করবেন। 1 নম্বরে আপনি শবে বরাতের রাত্রিতে গোসল করবেন পবিত্রতা অর্জনের জন্য। সন্ধ্যাবেলা আসরের নামাজের পরে, না হয় মাগরিবের নামাজের পরে আপনি যখন পারেন তখন গোসল করলে ভালো, পবিত্র হয়ে গেলেন। আল্লাহ প্রথম আসমানে আসছে, আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, পবিত্রতা পরিচ্ছন্নতা হয়ে আপনি এই নামাজ পড়তে রাত্রটা শুরু করতে চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাহলে মাগরিবের নামাজের পরে আপনি গোসল করবেন, না হয় মাগরিবের নামাজের আগে, এটা ভালো। গোসল না করলেও নামাজ হবে, গোসল করলে ভালো। 2 নম্বরে গোসল করে আপনি সুগন্ধি ব্যবহার করবেন, সুন্দর করে পরিপাটি হয়ে যাবেন, সুগন্ধি ব্যবহার করবেন, আতর ব্যবহার করবেন। 3 নম্বরে সারা রাত জাগ্রত থেকে আপনি ইবাদত করবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীজি বললেন, ও আলী, শবে বরাতের রাত যদি পেয়ে যাও সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রিতে আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে সারা রাত থাকে এবং পৃথিবীর মানুষদেরকে সারা রাত পর্যন্ত ডাকতে থাকে এবং বলতে থাকে, কি প্রয়োজন বান্দা বান্দিরা বলো, আমি তোমাদেরকে দেওয়ার জন্যে পৃথিবীর আসমানের মধ্যে চলে এসেছি, আমার কাছে চাও। সেই রাত্রিতে ঘুমিয়ে থাকলে লাভ হবে না, 1 বছর পর্যন্ত কান্না করতে হবে। আল্লাহ এসেছে দেওয়ার জন্য আর আপনি ঘুমিয়ে আছেন, কেমনটা হলো? আল্লাহ আপনাকে ডাকছে আর আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত, কেমনটা হলো? এই জন্য শবে বরাতের রাত্রিতে নবীজি বলেছেন সারা রাত জাগ্রত থাকতে হবে, ইবাদত করতে হবে, জাগ্রত থাকতে হবে সারা রাত, ঘুমাবেন না। সেই শবে বরাতের রাত্রিটা বৎসরে একটি রাত্রি, অন্যতম রাত্রি শবে বরাতের রাত্রি। আপনি জাগ্রত থাকবেন সারা রাত, দিনের বেলা ঘুমিয়ে ফেলবেন, রাতের বেলা ঘুমাবেন না। 4 নম্বরে, এই শবে বরাতের রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াত করবেন। শবে বরাতের রাত্রিতে আপনি কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শবে বরাতের রাত্রিতে কোরআন তেলাওয়াত করতে ভুলবেন না কিন্তু। আপনারা অনেকে আছেন বলেন, হুজুর আমরা তো কোরআন শরীফ পারি না। আপনি সূরা ইখলাস পড়েন 100 বার, 200 বার, 300 বার, 500 বার, তাহলেও তো চলবে। আপনি মুখস্থ পড়েন, সবাই তো কোরআন শরীফ পারেন, কেউ দেখা পারেন, কেউ না দেখা, মানে দেখা পারেন না। যারা দেখা পারেন না তারা মুখস্থ পড়েন, সূরা ইখলাস পড়েন, কুল হু আল্লাহ সূরাটা পড়েন 100 বার, 500 বার, 1000 বার। সূরা ইখলাস পড়লে তো একবার পড়লে 10 সিপারা কোরআন শরীফের সমান সওয়াব হয়। একবার তেলাওয়াত করছি, আপনারা আমার সঙ্গে তেলাওয়াত করুন, ওযু ছাড়াও মুখস্থ তেলাওয়াত করা যায়, কোনো সমস্যা নাই। 10টি করে নেকি হবে, একবার তেলাওয়াত করলে 10 সিপারা কোরআন শরীফের সওয়াব হবে। আমার সঙ্গে একবার পড়ুন, তারপরে আমি আমলগুলো বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে সূরাতুল ইখলাস আপনি পাঠ করবেন 200 বার, 500 বার, যতটুকু পারেন। 5 নম্বরে, আপনি এই রাত্রিতে নফল ইবাদত করবেন, নামাজ পড়বেন, শবে বরাতের নামাজ পড়বেন। আমি শবে বরাতের নামাজটা সুন্দর করে আপনাদেরকে আমি অনেক ভিডিও করেছি, দেখিয়েছি। তারপরও আমি আপনাদেরকে বলছি, এই শবে বরাতের নামাজ আপনি পড়বেন। এশারের নামাজটা পড়ার পরে আপনি এই শবে বরাতের নামাজ পড়বেন। 2 রাকাত 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। আপনি যত রাকাত পারেন তত রাকাত আপনি শবে বরাতের নামাজ পড়বেন। এই রাত্রিতে শবে বরাতের নামাজ কতক্ষণ, নামাজ কতক্ষণ, জিকির কতক্ষণ, কোরআন তেলাওয়াত অবশ্যই করবেন ইনশাআল্লাহ। রাত্রে নফল নামাজ পড়বেন শবে বরাতের রাত্রিতে। 5 নম্বরে, দিনে রোজা রাখবেন। শবে বরাতের রাত্রিতে ইবাদত করে দিনের বেলা আপনি কি করবেন? ইবাদত করবেন। রাতের নফল নামাজ, দিনে রোজা, এই কাজটা আপনি করবেন। নবীজি বলেছেন রোজা রাখতে হয় রাতের বেলা, শবে বরাতের রাত্রিতে ইবাদত করে পরের দিন আপনি রোজা রাখবেন ভোর রাত্রে সেহরি খেয়ে। এই রোজার নিয়তটা আমি বলে দিচ্ছি, এভাবে করবেন। একটা রোজা যদি পারেন রাখবেন ইনশাআল্লাহ। নবীজি এই শাবান মাসের মধ্যে অনেক নফল রোজা রেখেছিলেন, আপনি কমপক্ষে একটা হইলেও রাখবেন। এই একটা রোজা রাখলে আল্লাহর নিজের হাত থেকে আপনি এই শবে বরাতের সওয়াবটা নিতে পারবেন রোজার। আল্লাহু আকবার। এই রোজার নিয়তটা আপনি করবেন শবে বরাতের রাত ইবাদত করে ভোর রাত্রে সেহরি খেয়ে আপনি এই রোজাটা রাখবেন। নিয়ত করবেন, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো, আমি আগামীকালকে শবে বরাতের নফল রোজা রাখবো। এটা বললেই আপনার নিয়ত হয়ে যাবে ইনশাআল্লাহ। 6 নম্বরে, কবর জিয়ারত করবেন সেই রাত্রিতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর জিয়ারত করেছেন সেই রাত্রিতে। আপনারাও এই শবে বরাতের রাত্রিতে কবর জিয়ারত করবেন এবং আমার মহিলা মা বোনরা যারা আছেন বাড়ি থেকে কবর জিয়ারত করবেন। মানে মনে মনে আল্লাহকে বলবেন, আল্লাহ
আমি আমার মা বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার পাঠ করলাম, পইরা আপনি আল্লাহর কাছে দোয়া করবেন তাদের জন্য, আল্লাহ তাদের কবরের মধ্যে সবটা পৌঁছে দেয়। এইভাবে কবর জিয়ারত করতে হয় এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে। 7 নাম্বার, দান সাদকা করবেন। যদি পারেন গরিব অসহায় যারা আছে আপনার বাড়ির কাছে, যেখানেই হোক, আপনি এই রাত্রিতে যত টাকা পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, যা পারেন আপনার তৌফিকে যা কুলায় আপনি পারেন, অবশ্যই আপনি দান সাদকা করবেন শবে বরাতের রাত্রিতে। 8 নাম্বারে, মা বাবা আত্মীয় স্বজনদের জন্য আপনি দোয়া করবেন এই শবে বরাতের রাত্রিতে। আপনি মা বাবা সবার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। যারা দুনিয়া থেকে চলে গিয়েছে বিদায় নিয়ে, তাদের জন্য দোয়া করবেন। যারা দুনিয়ার মধ্যে আছে মা বাবা, তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ আপদ দূর করে দিও। তাদের মার চেহারার দিকে তাকাইলে কিন্তু একবার কবুল হজের সওয়াব হয়ে যায়, একবার তাকালে, 2 বার তাকালে 2টি কবুল হজের সওয়াব হয়ে যায়। এভাবে যতবার তাকাবেন ততটা কবুল হজ, বড় হজের সওয়াব হয়ে যায়। এই জন্যে আপনারা মার দিকে, বাবার দিকে আপনি রহমতের নজরে তাকাবেন, যদি থাকে, না থাকলে শবে বরাতের রাত্রিতে দোয়া করবেন তাদের জন্যে। 9 নম্বরে, এই রাত্রিতে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন নবীজির শানে। আল্লাহর নবীজির শানে দুরূদ শরীফ পাঠ করলে একবার, আল্লাহর রাসূল বলেছেন 10টি রহমত আপনার উপরে নাজিল হবে, 10টি গুনাহ মাফ হবে, 10টি নেকি লেখা হবে, এবং নবীজির রওজায় আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে। এই জন্যে শবে বরাতের রাত্রিতে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি, যেই দুরূদ পারেন। শবে বরাতের রাত কিন্তু শুধু নামাজ পড়ার জন্য নয়, নামাজও পড়বেন, জিকিরও করবেন, মুনাজাতও করবেন, কোরআন তেলাওয়াত করবেন। এভাবে আপনি সারা রাত পর্যন্ত জাগ্রত থাকবেন, দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কিন্তু দুরূদের কথা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। আল্লাহ বলেন, আল্লাহ নিজেও নাকি আল্লাহ তাআলা দুরূদ শরীফ পাঠ করে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু, তাহার ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পাঠ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই রাত্রিতে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন। কিভাবে? আপনি যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। সবচেয়ে ছোট দুরূদ শরীফ, সহজ দুরূদ শরীফ হচ্ছে এটা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন বেশি বেশি। 10 নম্বরে, এই রাত্রিতে আপনি ইস্তিগফার পাঠ করবেন বেশি বেশি, যত পারেন। ইস্তিগফার, তাওবার দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিকের মধ্যে বরকত দান করে দেয়, অভাব অনটনগুলোকে দূর করে দেয়, আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এই রাত্রিতে আপনি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করবেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এতটুকু পাঠ করলেও চলবে। আস্তাগফিরুল্লাহ, এতটুকু পাঠ করলে চলবে। তবে যে পাঠ করার সময় আল্লাহকে মনে মনে বলবেন, আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করছি, আল্লাহ আর করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাগুলো আল্লাহর কাছে বলে আপনি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আপনি বেশি বেশি করে এই ইস্তিগফারটি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এই শবে বরাতের রাত ফজিলতপূর্ণ রাত। অবশ্যই এই 10টি আমল করে আপনার শবে বরাতের রাত্রটাকে আপনি সুন্দর করুন, আল্লাহ তাআলার নৈকট্যকে অর্জন করুন। আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে।
আল্লাহ আপনাকে কবুল করুক, মঞ্জুর করুক, আপনার মনের নেকাশাগুলো পূরণ করুক, শবে বরাতে ভালোভাবে আমল করার তৌফিক দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, তাদেরকে সুস্থ রাখো, ভালো রাখো, মনের আশা পূরণ করে দিও, বিপদ আপদ থেকে উদ্ধার করিও, আমিন। আজ এ পর্যন্তই। আমরা শবে বরাত নিয়ে অনেক ভিডিও করেছি, নামাজের সুন্দরভাবে কত রাকাত নামাজ পড়বেন, কিভাবে পড়বেন, কোন সূরা পড়বেন, আপনারা সুন্দর করে সেই ভিডিওগুলো দেখা শবে বরাতের রাত্রিতে আমল করবেন ইনশাআল্লাহ। আপনাদের ভাগ্যটা কি আল্লাহ পরিবর্তন করে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।